সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে ক্যালারিয়াম। এই ক্যালারিয়াম গাছগুলি এত ধরনের হয় যে একজন বাগানের পক্ষে সমস্ত ধরনের ক্যালারিয়াম সংগ্রহ করা অসম্ভব। আমার কাছেও তেমন খুব বেশি নেই, কয়েকটা রয়েছে। যারা আমার নিয়মিত দর্শক তারা ইতিপূর্বে আমার বাগানের অর্থাৎ ছাদ বাগানের বিভিন্ন ভিডিও দেখেছেন। আজকে আমি আমার বারান্দা অর্থাৎ ব্যালকনি গার্ডেনের ছোট্ট একটা ভিডিও করব ক্যালারিয়ামের উপর। তো ক্যালারিয়াম বলতে আমার কাছে 3-4 ধরনের মানে ভালো কোয়ালিটির আছে, দু একটা আরও অন্যরকম আছে। একটু দেখে নেওয়া যাক ওভারভিউটা। যেমন দেখতেই পাচ্ছেন এখানে একটা ক্যালারিয়াম রয়েছে, আর অ্যারো হেডেড রয়েছে, দেখতেই পাচ্ছেন অ্যারো হেডেড একটা। এখানে একটা রয়েছে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর আর কি। এটা একটু আলাদা, আর এটা আপনাদের দেখালাম, মানে এখানে একটু কম কালারটা এসছে। এছাড়াও রয়েছে কিছু সাধারণ প্রজাতির, এখানে রয়েছে এখানে একটা রয়েছে। তো আজকে আমি দেখাবো এই আমার যে ব্যালকনি গার্ডেন, মোটামুটি এখানে 30টি ভিন্ন ভিন্ন গাছ দিয়ে আমি আমার এই বারান্দা গার্ডেনটাকে সাজিয়েছি। অদূর ভবিষ্যতে আমি আরও বিভিন্ন রকম গার্ডেনটাকে ভালো করে সাজাবো আপনাদের পরামর্শ পেলে। তো আমি ভিডিওটিকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি আজকে শুধু দেখাবো যে এই ক্যালারিয়ামের পরিচর্যা কিভাবে করবেন সেটা নিয়েই আমি আজকে আলোচনা করতে চাইছি। তো আমি এটাকে একদম হাতের কাছে নিচে বসে নিলাম, মানে সবটাকে আর আমি কাছাকাছি নিয়ে আসলাম না। আমি বেশ এতগুলোকে আলাদা আলাদাভাবে করলে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে যেমন এই ক্যালারিয়ামটার কথাই বলি, দেখতেই পাচ্ছেন যে এখনও প্রচুর কিন্তু গাছ বের হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গাতে। আর দূর থেকে কাছে থেকে দেখালে আরও বুঝতে পারবেন, এগুলো ছোট ছোট এই যে একটা উঁচু উঁচু হয়ে আছে, এগুলো এই যে এগুলো বেরোচ্ছে, এগুলো একটু সাবধানে নড়াচড়া করতে হবে, নইলে ভেঙে যেতে পারে। যেমন এইটা যেমন আসছে এই যে এরকম, মানে পাশাপাশি অনেক। তো এইভাবে এটা কখন হয়? অ্যাকচুয়ালি এটা নভেম্বর মাসের পর থেকে গাছগুলো শুকোতে শুরু করে এবং অনেকটা গাছের সংখ্যাটা কমে যায়, পাতার সংখ্যাগুলো কমে যায়। কারণ এরা শীতকালটা সত্যি কথা বলতে এদের ডরমেন্সি পিরিয়ড চলে। আর আবার যখন একটু গরম, মানে ফেব্রুয়ারি শেষ থেকে শুরু করে একেবারে অক্টোবরের শেষ পর্যন্ত, নভেম্বরের দোরগোড়ায় গিয়ে এরা দারুণভাবে মেতে ওঠে। এবং সবচাইতে বেশি এদের যৌবনকাল হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই 4-5টা মাস মানে মারাত্মক হারে এরা টব ভর্তি করে যায়। তো আপনি যদি তখন দেখবেন যে আপনার টবটাতে পুরোটাইতে বাল্ব ভর্তি হয়ে গেছে, মানে গাছ ভর্তি হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং বলতে কিছু বাল্বের সংখ্যা কমিয়ে দিয়ে আবার একটু বড় সাইজের বাল্বগুলোকে আপনাকে বসাতে হবে। আমি যে কথাটা বলবো, এই টবের কথাটা, টব অবশ্যই 6 থেকে 8 ইঞ্চির বেশি বড় নেবেন না। অবশ্যই প্লাস্টিক পটের চাইতে আপনার মাটির পট অবশ্যই ভালো, কারণ অতিরিক্ত জলটা এখানে অ্যাবজর্ব হয়ে যায়। বলি, মাটি, এই ধরনের গাছ খুব হালকা মাটি পছন্দ করে। হালকা মাটি বলতে ধরেন 30% আপনি দেবেন গার্ডেন সয়েল, 30% দেবেন আপনি কম্পোস্ট, 60 হয়ে গেল। 20% দেবেন আপনি বালি, কারণ এটাকে প্রচণ্ড ওয়েল ড্রেনেজ করতে হবে। 80%-এর পরেও যেটুকু বাকি থাকবে সেটা হচ্ছে আপনার 10% আপনি দেবেন কোকোপিট। আর বাকি অংশটা যদি যখন পটিং করবেন এই বাল্বগুলো, তখন আপনি নিমখোল, বন্ডাস, সিংকুচি এসব দিতেই পারেন। কারণ এই গাছগুলো খাবার খুব একটা রিকোয়ার্ড করে না, বছরে 2বার খাবার দিলেই হবে। মানে এই যে ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে একবার দেবেন, আর একবার দেবেন সেপ্টেম্বর মাস নাগাদ, যখন আপনার গাছটা একেবারে পূর্ণভাবে জেগে উঠবে একদম। কারণ তখন এতটাই গাছের সংখ্যাটা বেড়ে যায় যে গাছ কিছুটা খাবার রিকোয়ার্ড করে। তো ওপরের মাটিকে যদি আপনি একটু সাবধানে খুঁচে এবং এই কাজটি করবেন তখনই যখন টবের মাটি কিন্তু শুকনো রেখে। আপনি যদি টবের মাটিকে ভেজা অবস্থায় এই কাজগুলো করেন, তাহলে কিন্তু গাছেরও ক্ষতি হবে এবং ঠিকভাবে কাজটা হবে না। তো সাবধানে করবেন কিন্তু। আচ্ছা, এখান থেকে ধরুন আমি কিছুটা এইভাবে মাটিটাকে তুলে নিচ্ছি। তুলে খাবারগুলো কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার নয়, সবটাই দেবেন আপনি জৈব খাবার। তো এখানে যেমন আছে কম্পোস্ট আছে, এখানে আমি নিয়েছি কোকোপিট,
এখানে নিয়েছি আমি শিংকুচি, এখানে নিয়েছি বনডাস, আর অল্প করে নিয়েছি আমি নিমখোল। তো এই খাবারটিকে আমি এখানে ভালো করে মিশিয়ে দিলাম। মুঠ, এই যে 1 মুঠ আমি এখানে খাবারটা দেব। এক মুঠ মাত্র। এবার এখানে আমরা জল দিতেই পারি, কিন্তু যে জলটা দেব সে জলটা কি জল দেব সেটা একটু আলোচনা করি। পরে জল আছে তারপরে জল দিয়ে দেবো, এমনটা যেন না হয়। তো একটা দারুণ জিনিস, যেটা আপনাকে যদি ওই জলটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু এটাই যদি 15 থেকে 20 দিন পর পর একবার, মাসে একবার বা দিতে পারেন তবুও চলবে, কিংবা 15 দিন পর দিতে পারলে তবুও হবে। বাকি অন্য সময় আমরা প্লেন জল দেবো। কী জিনিসটা সেটা একটু দেখা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনের সবজি পচা বা কিচেন ওয়েস্টগুলো আমার এখানে গামলাতে পচানো আছে। এখানে পেঁয়াজের খোসা, কলার খোসা, মানে যত রকম আনাজের খোসা হয় সমস্ত কিছু সেখানে 6-7 দিন 8 দিন ভিজিয়ে রাখার পরে এখান থেকে ধরুন আপনি 1 কাপ খুব সুন্দর করে 1 কাপ তুলে নেবেন। এই 1 কাপ তুলে নিয়ে এটাকে কিন্তু সরাসরি দেবেন না, এটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে আমরা এটা মোটামুটি 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে দেব। তো চলুন, সেটা 1 লিটার জল আছে প্রায় 900 গ্রাম, সেখানে আমি এটা জিনিস দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে ছেঁকে নিয়ে এবার আমরা সেটাকে দেব। তাহলে এই যে জলটা যেটা নিয়ে আসলাম আমি ওখান থেকে ছেঁকে, সেই জলটাই আমি এখানে দিয়ে দেবো। বেশি না, এইভাবে এতটুকু। তাহলে জল দেওয়ার ব্যাপারটা হয়ে গেল। গাছ আছে, রোগ পোকা হয় কি না হয় একটু জানার কথা না, এই গাছে কোনো রোগ পোকা হয় না। আপনি খুব অনায়াসেই, অনভিজ্ঞ বাগানরা এই জন্যই এই গাছগুলোকে খুবই পছন্দ করে এবং এই গাছগুলো বসে থাকেন। তো বন্ধুরা, এইভাবে করতে থাকুন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।